আচ্ছা, এখানে কি বলছে, একটি গহনার ওজন 32 গ্রাম। গহনার ভিতরে সোনা ও তামার অনুপাত 3:1। মানে যিনি গহনা তৈরি করছেন সেখানে সোনা আছে 3 অনুপাত আর তামা আছে 1 অনুপাত। এখন কি পরিমাণ সোনা মিশালে সেই অনুপাতটা 4:1 হবে? কি পরিমাণ সোনা মিশালে অনুপাতটি 4:1 হবে? আমি এই অনুপাতের আরও 2টা ভিডিও দিয়েছি, যদি দেখেন তাহলে বুঝবেন যে ওই 2 অঙ্কের সাথে এই অঙ্কের কোনো মিল নাই। প্রথম ভিডিওতে ছিল যদি অনুপাত বিপরীত থাকে একটা সূত্র, তারপর দেখিয়েছিলাম যে পেট্রোল অকটেনের বেলায় অনুপাতের কোনো মিল ছিল না, সেটা কিভাবে করা যায় সেটা করছিলাম। আর যদি এরকম অঙ্ক থাকে যে একটা গহনা আছে, সেই গহনাটা যে তৈরি করছে স্বর্ণকার, সেখানে সোনাও আছে তামাও আছে, কারণ কয় গ্রাম সোনা আছে? 3 গ্রাম, মানে 3 অনুপাত। তামা আছে 1 অনুপাত, মানে 32-এর 3 ভাগ হইল সোনা, 1 ভাগ হচ্ছে তামা। এখন প্রশ্ন, কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? ওকে, আমরা এটা শুরু করি, দেখি কি অবস্থা। গহনার ওজন কত? 32 গ্রাম। প্রথম অনুপাত দেওয়া আছে কত? 3:1। 2 নম্বর অঙ্কের নিয়ম অনুযায়ী 2টা অনুপাত কি করব? যোগ করব। 3 যোগ 1 কত হয়? 4। যোগ করে যা পেলাম, এই গহনার ওজন ওই যে মিশ্রণে যে রকম করছি সেটা দ্বারা ভাগ করব। 4কে 32 দ্বারা ভাগ করলে কত হয়? 8। এখন এইটা গুণ করব। 3 8-এ 24, 1 দিয়ে 8কে গুণ করলে 8 1-কে 8। এইটুকু যে করলাম একদম 2 নম্বর অঙ্কের অনুরূপ। এরপরে যদি দেখি যে তারপর কি করছিলাম আমরা, 24 এইটাকে যা গুণ করে পেলাম সেটা লিখবো। আর একটা অনুপাত আছে কত? 4:1। 4:1। ওই অঙ্কে আমরা এইদিকে গুণন করছিলাম। কেন গুণন করছিলাম এইদিকে? কারণ বড় সংখ্যাটা তো আগে নিতে হবে, কিন্তু এইদিকে আমরা এইদিকে গুণন করবো। কারণ 4 8-এ 32, সূত্রের মাইনাস 24 1-কে 24। হ্যাঁ, ওই অঙ্কে এখানে ভাগ দিছিলাম কত? 2, কিন্তু এই অঙ্কে সেটা হবে না, কারণ এখানে গহনার ভিতরে সোনা আছে আর রূপা আছে। একটা গহনার ভিতরে সোনা আছে, রূপা আছে, এরকম অঙ্ক যদি আসে, এখানে প্রশ্নে চাইছে কি পরিমাণ সোনা মিশালে, তাহলে এখানে সোনার অনুপাত কত আছে? 4, সেটা লেখা যাবে না। সোনা চাইছে, তাহলে সোনার অনুপাত লেখা যাবে না, রূপার অনুপাত লিখতে হবে। রূপার অনুপাত কত আছে? 1। তাহলে 32 থেকে 24 বাদ দিলে কত হয়? 8। 8-এর সাথে 1 ভাগ করলে 8 অ্যান্সার। যে এমন যদি হইতো যে এখানে যদি বলতো কি পরিমাণ রূপা মিশালে, তখন আমরা ওই রূপারটা লিখতাম না, কিসেরটা লিখতাম? সোনারটা লিখতাম। ওই সোনার 4 দ্বারা এখানে ভাগ করতাম। প্লিজ আমি আরেকবার বলছি, অবশ্যই বুঝবেন যে এখানে বলছে কি, যে গহনার ওজন 32 গ্রাম, সোনা ও তামা আছে 3:1। কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1? ওই অঙ্কের মতোই 32 আছে, 3:1 আছে, প্রথমটুক নিয়ম একই। 3 আর 1 যোগ করছি হয়েছে 4, 4-কে 32 দ্বারা ভাগ করছি হয়েছে 8, তারপরে 8-এর সাথে 3 গুণ 24, 8-এর সাথে 1 গুণ 8, তারপরে একদম 2 নম্বর অঙ্ক যেভাবে করছি ওইভাবে করছি।
তারপরে গুণন করছি ওইখানে গুণন করছিলাম হচ্ছে এইটা আগে করছিলাম, মানে যেটা বড় সেটা আগে করতে হবে। এখানে বড় কে 4 8 32, তাহলে এই জন্য 32-এর সিরিয়াল আগে লিখছি, আর 24 অক্ষে 24। 32 থেকে 24 বাদ দিলে কত হয় 1, তাহলে 8কে 1 দ্বারা ভাগ দিলে কত 8, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, আজকে এই পর্যন্তই।